বিএনপির লোকই তো বিএনপিকে ভোট দিবে না। মাঠে বিএনপির কোনো ভোট নাই। আপনি কিভাবে আশা করেন যে বিএনপিকে মানুষ ভোট দিবে? নগর ভবনটাকে একেবারে দখল করে রেখেছে। নাগরিক পার্টি হবে বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। কিন্তু হাসনাতকে দেখেছেন হয়তো, সে চট্টগ্রামে ট্রাকের উপর। আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন প্রতিনিয়ত যত সময় গড়াচ্ছে এনসিপির জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। জনগণ আমাদের সঙ্গে থাকে, যদি কোনো কারচুপি না হয় তাহলে ইনশাল্লাহ জয় আমাদের হবে। আলহামদুলিল্লাহ, আমরা জনগণের কাছে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। মানুষ আমাদেরকে যতটা রিচ করতে চেষ্টা করেছে অতটা আমরা সাড়া দিতে পারি। বিজেপি আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। জনগণের সারা ব্যাপক। আমি আজকে গ্রাম থেকে আসলাম, উত্তরবঙ্গে আমি বেড়াইতে গেছি, সেখানে মাঠে ঘাটে সব জায়গায় তারা নতুন কিছু বুঝতেছে। তারা বিএনপির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের জনপ্রিয়তা প্রত্যেক দিন কোনো না কোনো কারণে হ্রাস পাচ্ছে। বিএনপির কোনো ভোট নাই। বিএনপি নাজিরউদ্দিন পাটারি আমাদের বলছিল নেতা যে 50 থেকে 100 আসন পাইবো, 100তে যাবে না, ওরা 50-60-এর মধ্যে থাকবে। তবে এখানে আমাদের একটা বিপ্লব ঘটে গেছে, এটা হয়তো অনেকে বুঝতেছে না। আমরা এখন জনগণের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। এখন বলতে গেলে একটা তো শ্রেণী থাকবে, তারা পছন্দ ভালো মন্দ সব আমাদের দিকেই পোলাপাইন হচ্ছে একদম দেশপ্রেমিক, সমস্ত বিপ্লবী ভাইরা বিপ্লবী পোলাপাইনদেরকে দিয়েই আজকে আমাদের এনসিপি গঠিত হয়েছে। এই এনসিপি আগামীতে সরকার গঠন করবে ইনশাল্লাহ। আর আমরা যে আমরা এখনো ওরকম জরিপ করতে পারি না, তবে আমরা এখনো আমাদের প্রায় 20-25% ভোট আমাদের আছে বাংলাদেশের মধ্যে। সারা বাংলাদেশ 20-25% হবে। আমাদের ওই সাধারণ নিরীহ একবার গরিব মানুষ, যারা মেহনতি মানুষ, সাধারণ ছাত্ররা সবাই আমাদেরকে ভোট দিবে। সবাই আমাদেরকে আশ্বস্ত করতেছে, ভাই প্রথম ভোটটা যেহেতু আপনারা বিপ্লবী, আমরা আপনাকেই দিব। আলহামদুলিল্লাহ, আমরা জনগণের কাছে আমরা প্রচুর সাড়া আমাদেরকে যতটা রিচ করতে চেষ্টা করেছে অতটা আমরা সাড়া দিতে পারিনি। অনেক 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 পছন্দ করে ভালোবাসে এবং দোয়া করছে। সারা বাংলাদেশ আমাদের সাথে আছে। আমরা আশা করি আমরা অচিরেই এই দলের যখন নিবন্ধন হবে, বিএনপি তো এখন আর আমরা বিএনপির লোকই তো বিএনপিকে ভোট দিবে না। জাতীয় নাগরিক পার্টি হবে বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। যে ইশরাকের যে বিষয়টা, ওদের ওখানেই তো ওদের মধ্য থেকে 3টা গ্রুপ হয়েছে। আমরা আগে জানতাম 2টা গ্রুপ, এখন 3টা গ্রুপ হয়েছে। ওরাই তো ওদেরকে জুতা পিটাপিটি করতেছে। এখন আমি মনে করি আমাদের এখন 50-50 আসন পাবো আমরা। আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন প্রতিনিয়ত যত সময় গড়াচ্ছে এনসিপির জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু ছড়িয়ে যাচ্ছি। আমরা যেখানে পাচ্ছি, পায়ে হেঁটে, বাসে চড়ে, রিকশায় চড়ে, ট্রাকে চড়ে আমরা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছি। এবং নির্বাচনের খেলাটা কিন্তু যোগ বিয়োগটা খুবই সেন্সিটিভ। নির্বাচনে আমাদের একটা ভালো রেজাল্ট আসবে। হাসনাতকে দেখেছেন হয়তো, সে চট্টগ্রামে ট্রাকের উপর জনগণের কাছে গিয়ে জানতে চেয়েছে, জনগণের মতামত নিতে চাচ্ছিল, কেমন দেশ চাচ্ছে। আমি কয়টি আসন আপনাকে উল্লেখ করে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আমরা আশা রাখছি যদি জনগণ আমাদের সঙ্গে থাকে, যদি কোনো কারচুপি না হয় তাহলে ইনশাল্লাহ জয় আমাদের হবে। নগর ভবনটাকে একেবারে দখল করে রেখেছে। আমরা তো দখলমুক্ত বাংলাদেশ করেছি। সেই দখলমুক্ত বাংলাদেশে ইশাক নামের একজন ব্যক্তি এসে, যেটা তারা নির্বাচন মানে নেই, সেই সরকারকে মানে নেই, সেই সরকার চলাকালীন সময় যে ওনাদের মেয়রের জন্য আবেদন দিয়ে রেখেছিলেন, সেটাকে ওনাকে বলছিলেন কি যে না, আমরা মেয়র পদে আমরা এই নগর ভবনটাকে দখল করে রাখলাম। আমরা কয়েকদিন ধরে দেখছি ইশাক সাহেব যে এভাবে দখলবাজি করছেন, ওনাদের মধ্যেই দল বিভক্ত হয়ে গেছে 2-3টা। গতকালকে বিএনপি থেকেও কিছু লোকজন ওনাদের বিপক্ষে গিয়ে স্লোগান দিচ্ছেন।